বড় পদক্ষেপ এবং আজ প্রায় হাজার হাজার অসমের বিভিন্ন প্রান্তের কৃষক জমা হয়েছেন, কি কি পদক্ষেপ করতে পারে? এখানে আজি আমরা কৃষি এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের একটা কর্মশালা করেছিল। মুখ্যমন্ত্রীজি এখানে মুখ্য অতিথি ছিল। এটা একটা সহজ ব্যবস্থা, 3% ইন্টারেস্ট সাবভেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে। আমি এই ফান্ড থেকে অ্যাটলিস্ট এই গত বছর চলিত বছরে 2000 কোটি টাকা নিতে পারি। ওখান থেকে আমরা নিয়েছে 1100 কোটি টাকা। মুখ্যমন্ত্রীজি সবাইকে বলছে আগামী বছরে কমসে কম 4,000 কোটি টাকা আমার উদ্যোগীরা নিতে পারে। এটা নিতে সহজ, কোলাটেরাল দিতে লাগে না। সবাইকে এই সুবিধা নিতে নেওয়ার জন্য অনুরোধ করি। প্রশ্ন, অসমের বন্যার খবর নিয়েছেন এই কিছুক্ষণ আগে, প্রধানমন্ত্রী নিয়েছেন, অমিত শাহ নিয়েছেন, কি বলবেন? খুব দেখেন, শিবসাগরে, সরাইদেউরিতে আর যোরহাটতে অনেক খারাপ অবস্থা হয়েছে। আমরা খুব সচেতন। মুখ্যমন্ত্রী মহাশয় 3 দিন ওইখান থেকে থাকি আসছে। আমার মন্ত্রীগণ বিধায়কগণ ওখানে বসে আছে। আমরাও যাবে কৃষককে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় নির্দেশ দিয়েছে। আমরা ওইখানে 3 দিন পরে গিয়া বসবো আর সবাইকে সাহায্য করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি। বলেছিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা এবং অসমের বিভিন্ন বন্যার্তদের যে বিষয় নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের বন্যার্তদের খবর নিয়েছেন এবং আজ এখানে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। অসমের বিভিন্ন প্রান্তের কৃষকরা এখানে এসে কৃষকদের বিভিন্ন অসম সরকার বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগ বা বিভিন্ন ধরনের প্রকল্পের কথা আজ এখানে আলোচনা করা হয়েছে এবং অসমের কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্য এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে। ক্যামেরা এলবার্ট ব্যান্ডের সাথে মর্তুজা আহমেদ, নিউজ লাইভ বাংলা।